26 ব্যাচের পুরানো সেট ফাংশনের দ্বিতীয় দ্বিতীয় ভিডিও। 26 ব্যাচ সেট ফাংশনের যে ভিডিও, আমরা আগের ভিডিওতে 2.1 নিয়ে 2.1 অর্থাৎ সেট নিয়ে শুধু আলোচনা করছি। আজকে আমরা ফাংশন এবং রিলেশন 2.2। তাহলে আমরা শুরু করি। আমাদের গত ক্লাসে একটা ভুল হয়ে গেছিল, সেটা হচ্ছে ডিফারেন্স সেট বা সেটের। ধরো আমার একটা সেট দেওয়া আছে এ, এর মান ধরো 1 2 3, ঠিক আছে, এবং বি এর মান ধরো 2 3। হ্যাঁ, তো আমাকে বললো এ বাদ বি করার জন্য। তো এ বাদ বি হবে 1 2 1 2 3। এই মানটা এর এ সেটটা লিখলাম, এরপরে বি সেটটা 2 3। তাহলে এখানে আমার 2 আর 3 যাবে, শুধু ওয়ানটা থাকবে। এরপরে ধরো আমাকে আরেকটা কোয়েশ্চেন বললো। এটা হচ্ছে এখানে ধরো এ সমান আমার 3 4 5 দেওয়া, এবং বি সমান বি বি সেটের মান দেওয়া। এটার এলিমেন্ট গুলো হচ্ছে আমার 4 5 6। ঠিক আছে, তাহলে আমাকে যদি এখন বলে এ বাদ বি করার জন্য, আমার এ বাদ বির জন্য 4 5 বাদ 4 5 6। ঠিক আছে, তো 4 5 6 করলে আমার এখানে 4 আর 5 কমন, তাহলে ওইটা বাদ যাবে, থাকবে বি, এটা থাকবে। 6টা লিখে নে। আসলে এ বাদ বি বলতে বোঝায় যে বি সেটের যে উপাদানগুলা আছে ওগুলোর এ সেটের ভিতরে যেগুলি কমন পড়তেছে ওইগুলি বাদ করব, অন্য আর বি সেটের উপাদানটাকে আমি লিখতে পারবো না। এটার আনসার আমরা গতকাল ক্লাসে আমরা এটাকে লিখছিলাম 3 5। যেটা হবে না। ঠিক আছে, কেন হবে না? কারণ 6 হচ্ছে বি সেটের উপাদান। আমাদেরকে বলছে এ বাদ বি, অর্থাৎ এ সেট থেকে বি সেটের যে কমন উপাদানগুলো ওগুলো বাদ করার জন্য। তাহলে বুঝে গেছে। আচ্ছা, ধরো এখন যদি আমার এরকম থাকে, এই একটা সেট দেওয়া, এটা হচ্ছে 1 2 3 4, আর বি একটা সেট দেওয়া, সেটা 5 4 5 6 7 8 ধরো 8। তাহলে আমাকে ধরো এখানে বললো এ বাদ বি করার জন্য। তাহলে আমার এ বাদ বি কিভাবে হবে? আমরা এখানে 1 3 4 বাদ 5 6 7 8। তাহলে আমার এখানে আসবে কত? এখানে কোনো কিছু কমন নাই, তাহলে কি এ থেকে বি বাদ করতে, বি সেটের কোনো উপাদানই আমার এ সেটের ভিতর কমন নাই। তাহলে কি, তাহলে শুধু এ সেটের গুলাই বসে যাবে 1 2 3 4। আমাদেরকে যে নোট দেওয়া হয়েছে ওই নোটের ভিতর তোমরা সেটের অন্তর সম্পর্কে যে সংজ্ঞাগুলো দেওয়া আছে ওগুলি পড়বা। ঠিক আছে, তাহলে আরো বেটার ক্লিয়ার হয়ে যাবে এবং কনফিউশন গুলো দূর হয়ে যাবে। তাহলে আজকে টপিক শুরু করা যাক। আমাদের প্রথম টপিক হচ্ছে অন্বয় বা রিলেশন। অন্বয় বা রিলেশন। দেখো, আর নিচের পার্টটা দরকার নাই, পার্টটা এটা পরে দেখো, এটা পরে দেখো, ফিল করে দিই, দরকার নাই। তো দেখো এখানে থাইল্যান্ড, ব্যাংকক, ভারত, নতুন দিল্লি, বাংলাদেশ, ঢাকা, এদের এগুলি কি? বাংলাদেশের রাজধানী হচ্ছে ঢাকা, ভারতের রাজধানী হচ্ছে থাইল্যান্ডের রাজধানী হচ্ছে ব্যাংকক। একটার সাথে একটা সম্পর্ক আছে। কি ধরনের সম্পর্ক? রাজধানী, দেশ ও রাজধানীর সম্পর্ক। অন্য নিয়ে আর একটু বিস্তারিত মানে জানতে হলে আমরা এখানে এটা পরে দেখতেছি, আগে দেখতে হবে রিলেশন বা অন্য মানে হলো কিভাবে একটি সেট আর এর উপাদান অন্য আরেকটি সেটের উপাদানের সাথে যুক্ত হয়। অর্থাৎ রিলেশন মানেই হলো যে আমাকে দেখতে হবে যে কিভাবে একটা সেট অন্য একটা সেটের সাথে যুক্ত হয়। রিলেশন ক্রমজোড় আকারে লিখতে হয়। আচ্ছা, এখানে দেখো বলতে হচ্ছে কি ক্রমজোড় আকারে লিখতে হয়। তাহলে ক্রমজোড় কখন আসে? যখন আমরা ক্রস প্রোডাক্ট বের করি, নাকি? যখন আমরা ক্রস প্রোডাক্ট বের করি অর্থাৎ গুণ করি, তখনই আমাদের ক্রমজোড় আসবে। ঠিক আছে, ক্রমজোড় আকারে লিখতে হয়। তাহলে একটি সেটের উপাদান কিভাবে অন্য আরেকটি সেটের উপাদানের সাথে যুক্ত হয়, সেটাই হচ্ছে আমার রিলেশন। তাহলে দেখো গাণিতিকভাবে ফাঁকা নয় এরকম দুটি সেট এ ও বি এর কার্তেশীয় গুণন, এখানে অনেকগুলো সংজ্ঞা লিখছে। তো এই যে অন্য যেটা আছে এটাকে সাধারণত আমরা আর দিয়ে সূচরিত করি আর কি। আর দ্বারা সূচনা করা হয় বেশিরভাগ ক্ষেত্রে, বাট এস দিয়ে সূচনা করে অনেক জায়গায় অনেক। ঠিক আছে, তাহলে
রিলেশন মানে কি? রিলেশন মানে হলো একটা সেটের উপাদান অন্য আরেকটি সেটের উপাদানের সাথে যেভাবে যুক্ত হয়, যুক্ত হবে কিভাবে, এবং যুক্ত যে এগুলি ক্রমজোড় আকারে লিখতে হবে। এখন আমরা আবার আগের স্লাইডে যাই। দেখো এখানে বাংলাদেশের সাথে যে ঢাকার একটা সম্পর্ক, এটা আমরা কি আকারে লিখছি? ক্রমজোড় আকারে লিখছি। এখানে ক্রমজোড় আকারে লিখছি নাকি? এরপরে আমরা ভারত, নতুন দিল্লি, এটাও ক্রমজোড় আকারে লিখছি। থাইল্যান্ড, এবং এই যে এই পুরা যেটা সেট, এই সেটটাই হচ্ছে মূলত আমার অন্যয়। বা আমরা এখন দেখি কিভাবে দুইটা সেটের মধ্যে রিলেশন বের করতে হয়। আমাকে মনে রাখতে হবে এই দুইটা কথা, কিভাবে দুইটা সেটের মধ্যে রিলেশন বের করতে হয়। আগে যেগুলি বলছি ওগুলো হচ্ছে এক্সট্রা। তো দুইটা সেটের ভিতরে রিলেশন হলো মানে হলো কিভাবে একটা সেটের উপাদান আরেকটা সেটের সাথে উপাদানের সাথে যুক্ত হয় এবং রিলেশন ক্রমজোড় আকারে লিখতে হয়। ঠিক আছে, ধরো আমরা একটা উদাহরণের ম্যাথ যদি করি এখন আমরা, এটা হচ্ছে উদাহরণের পি একটা কিউ একটা দেওয়া আছে, পি ও কিউ এর মধ্যে উপাদানগুলো ওয়াই ইজ ইকুয়াল টু 2x, অর্থাৎ একটা সত্য দেওয়া আছে। আচ্ছা, রিলেশন আমরা আরেকটা কথা বলতে ভুলে গেছি। এই রিলেশনগুলা একটা ধর্ম বা একটা কি কন্ডিশনের উপর বেস করে রিলেশন ক্রিয়েট করবে। কন্ডিশন, কন্ডিশন বা সত্যের উপর বেস করে রিলেশন হবে। হ্যাঁ, সব সময় না, বাট যখনই আমাদের ম্যাথগুলোতে কন্ডিশন দিয়ে দিবে, এবং এই কন্ডিশনগুলা একটার প্যাটার্নের উপর নির্ভর করে। ঠিক আছে, এই কন্ডিশনগুলো একটা প্যাটার্নের উপর নির্ভর করে। এখন আমরা যদি ম্যাথে যাই দেখবো পি একটা সেট, কিউ একটা সেট, পি ও কিউর উপাদানগুলোর মধ্যে বলতেছে যে ওয়াই, বলতেছে আর বলতেছে ওয়াই ইজ ইকুয়াল টু 2x সম্পর্ক বিবেচনা, অর্থাৎ এটা হচ্ছে একটা কন্ডিশন। এটা হচ্ছে আমার একটা কন্ডিশন, অর্থাৎ এই কন্ডিশনে আমাকে সেট দুইটার মধ্যে, এই কন্ডিশনে আমার সেট দুইটার মধ্যে থেকে কি বের করতে হবে? অন্যয় বা রিলেশন বের করতে হবে। অন্যয় বা রিলেশন অথবা সম্পর্ক একই কথা। তাহলে আমাদের রিলেশনগুলো কি ক্রোমোজোর আকারে হয়? তাহলে ক্রোমোজোর আকারে হইতে হলে আমাকে প্রথমে পি ক্রস কিউ করতে হবে। ক্রোমোজোর কখনই আসে যখন দুইটা আমরা সেট গুণ করি। তাহলে আমরা লিখবো 2 3 4, এরপর হচ্ছে ক্রস 4 কমা, দুইটা সেটের উপাদান লিখলাম। এখন কিভাবে গুণ করতে হয়? কার্তেশিয়ান গুণন পদ্ধতিতে সেটের গুণ কিভাবে করতে হয় আমরা দেখছিলাম। যে প্রথমে একটা নিব, এই, হ্যাঁ, 2,4, এরপর হচ্ছে 2,6, 2,6, এরপর হচ্ছে 3,4, 3,6, 4,4, 4, ঠিক আছে। এই যে এগুলি সবগুলো যতগুলো ক্রোমোজোম আসছে, আমার এগুলি হচ্ছে রিলেশন। এখন এগুলি সবগুলা রিলেশন, ঠিক আছে, পি এর কিউর ভিতর একটা সেটের সাথে আরেকটা সেটের যেভাবে একটা সেটের উপাদান আরেকটা সেটের উপাদানের সাথে মিলিত হয় বা একত্রিত হয়, ওইটাই হচ্ছে মূলত রিলেশন। এখন রিলেশনগুলো ক্রোমোজোম আকারে লিখতে হয়, আমরা ক্রোমোজোম আকারে লিখছি। এখন এখানে বলছে উপাদানগুলোর মধ্যে ওয়াই ইজ ইকুয়াল টু 2x, একটা সত্য বিবেচনায় কোনগুলো হবে রিলেশন। এটা পুরোটা রিলেশন, বাট এগুলি আসল রিলেশন না। মানে আসল রিলেশন ঠিক আছে, বাট আমার এই সত্যের রিলেশন না। কারণ আমাকে এই সত্যের রিলেশন বাইর করতে হবে। তো এই সত্যটা কি? ওয়াই ইজ ইকুয়াল টু 2x। এখন এক্স কোনটা ওয়াই কোনটা? আমরা বলছিলাম যে এখানে যেটা থাকে প্রথমটা এটা হচ্ছে এক্স এবং দ্বিতীয়টা হচ্ছে ওয়াই। তাহলে আমাকে এখানে এক্স এর মানটা এখানে বসাইলে দেখতে হবে ওটা কি ওয়াই সমান আসে নাকি। ধরো এটা এক্স, আমরা এখানে বসাই। ধরো ওয়াই ইজ ইকুয়াল টু 2x, তো তো এখানে আমরা প্রথমে এক্স সমান কত 2, তাহলে যদি বসাই আমি 2 × 2 অর্থাৎ 4 আসছে। 4টা কি ওয়াই সমান না? তাহলে ঠিক আছে, তাহলে আমার এটা কন্ডিশন ফিল আপ করছে, তাহলে এটা আমার একটা অন্যয়ের ভিতর পড়তেছে, এটা আমার একটা অন্যের ভিতর পড়বে। এরপর এটা দেখি, আমরা যদি 2 বসাই তাহলে 2 × 4 হয়, বাট এটা এখানে আছে কত 6, আমার তাহলে এটা হবে না। এটা দেখো 3 বসাইলাম এক্স এর জায়গায়, ঠিক আছে, এক্স এর জায়গায় আমি 3 বসাইলাম, তখন কত আসবে? 3 × 2 = 6 আসবে। বাট আমার এখানে আছে কত 4, তাহলে এটাও আমার সত্য ফিল আপ করে নাই বা কন্ডিশনটা ফিল আপ করে নাই। এখানে থাকে 3 আছে, 3 বসালে 6, তাহলে 6 আসছে, তাহলে আমরা এটা কন্ডিশন ফিল আপ করছে। 4ও করবে না কারণ 4 × 2 = 8 হয়ে যায়, বাট এখানে আছে 4, এটাও কন্ডিশন ফিল আপ করে না। এরপরে কত 4 × 2 = 8, এটাও কন্ডিশন ফিল আপ করে না। তাহলে কন্ডিশন ফিল আপ করছে কোন দুইটা? এই দুইটা। তাহলে আমার যে রিলেশনটা বা যে রিলেশনটা তৈরি হয়েছে আর, এটা হচ্ছে কন্ডিশন, কোন কন্ডিশনের উপর বেস করে? ওয়াই ইজ ইকুয়াল টু 2x লিখতে হবে। সুতরাং ওয়াই ইজ ইকুয়াল টু 2x এর সম্পর্ক বিবেচনায় অন্যয়, অন্যয় বার আর সমান সমান হচ্ছে আমার 2,4 এবং
3,6। ঠিক আছে, এটাই হচ্ছে আমার অন্য নির্ণয়ের ধরন বা এর অন্য নির্ণয় এভাবেই করে। ঠিক আছে, এখানে আর তেমন কোনো কিছু নাই। আমরা যদি আরেকটা দেখি, বলতেছে এখানে এবার আমাদেরকে আবার কন্ডিশন দিয়ে দিছে। কন্ডিশনটা হচ্ছে আমার ওয়াই ছোট হবে কার থেকে, সরি ওয়াই বড় হবে কার থেকে, এক্স থেকে বড় হবে বিবেচনায় সম্পর্কের অন্য নির্ণয় করতে। সম্পর্ক অন্য নির্ণয় করতে বললে আমরা প্রথমে কি করব, ক্রস গুণ করে নিব। আগে করব ক্রস গুণটা করে নিব। তাহলে সি ক্রস ডি সমান সমান 3,4, অর্থাৎ সি এর উপাদানগুলা ক্রস ডি এর উপাদান 2,5। তাহলে এখন এখানে 3,2, 3,5, এরপরে 4,2, 4,5। এখন দেখো আমার কন্ডিশনটা হচ্ছে কি, আমার কন্ডিশনটা হচ্ছে এটা নাকি, এটা হচ্ছে আমার কন্ডিশন। এই কন্ডিশনের উপর বেস করে আমাকে অন্যয় বা সম্পর্কটা নির্ণয় করতে হবে। তো এগুলি সবগুলো তো সম্পর্ক অন্যয় ক্রিয়েট করছে, হ্যাঁ, বাট এখন আমার এই সম্পর্কে অর্থাৎ এই সত্যের উপর নির্ভর করতে হবে। তাহলে এখানে বলছে কি এক্স ছোট ওয়াই বড় হবে। এখানে এক্সটা কি 2 থেকে কি 3 বড় না, তাহলে এটা আমার কন্ডিশন ফিল আপ করে না। এখানে দেখো ওয়াইটা বড় বাট এক্সটা ছোট, ঠিক আছে, তাহলে এটা সরি, এটা আমার কন্ডিশনটা ফিল আপ করছে। এরপর এটা দেখো এক্স ছোট ওয়াই বড় না, এক্স কি বড় 2, তাহলে এটাও আমার কন্ডিশন ফিল আপ করে। আবার এখানে দেখো ওয়াইটা বড় ওয়াই 5 এবং এক্স 4, তাহলে এটা আমার কন্ডিশন ফিল আপ করছে। তাহলে আমার এখানে হবে যে অন্যয় ওয়াই ওয়াই বড় এক্স ছোট, এই কন্ডিশনে এই সত্ত্বে আমার যে অন্যয় সেটা হচ্ছে আমার 3,5 এবং 4,5। ঠিক আছে, এই হচ্ছে আমার আনসার। আমরা যদি আরেকটু যাই, দেখো এখানেও একটা কন্ডিশন দিছে আমাকে এ, এখানে বলতেছে এক্স যেন ওয়াই থেকে বড় হয়, এবং এখানে বলতেছে প্রশ্নটা এ একটা সেট দেওয়া বি একটা সেট দেওয়া, বলতেছে এক্স বিলংস টু এ এবং ওয়াইও বিলংস টু বি, অর্থাৎ এক্স যেটা আসবে সেটা এ থেকে আসবে এবং ওয়াই যেটা আসবে সেটা বি থেকে আসবে। তবে এ ও বি এর উপাদানগুলোর মধ্যে এক্স বড় এবং ওয়াই ছোট সম্পর্ক বিবেচনা করে একটা সম্পর্ক নির্ণয় করো। তাহলে সম্পর্ক নির্ণয় করার প্রথম কাজই হচ্ছে কার্তেশিয়াস গুণজ, যেটা করতে হবে। ঠিক আছে, তাহলে এ ক্রস আমরা যদি বি করি তাহলে এখানে হবে 3,4 ক্রস 2,4। ঠিক আছে, এটাকে যদি আমরা করি তাহলে এখানে আসবে 3,4, সরি 3,2, 2, এরপরে আসবে 3,4, 3,4, এরপর আসবে 4,2, 4,2, এরপর আসবে 4,4। ঠিক আছে, এগুলো হচ্ছে এ আর বি এর মধ্যে সম্পর্ক, বাট কোন বেসিসে না, এক্স বড় ওয়াই ছোট এ বেসিসে না। এখন আমাকে এখান থেকে বাইর করতে হবে কোনটার কোনটার এক্স বড় এবং ওয়াই ছোট। ঠিক আছে, আচ্ছা, এবং এক্স এর যে মানগুলো আসবে এগুলো যেন এর ভিতর থাকে, অর্থাৎ এর ভিতর থাকে। তাহলে এখানে দেখো আমার প্রথমটা এক্স বড় ওয়াই ছোট, ঠিক আছে, তাহলে এক্সটা কি আমার এ থেকে আসছে, হ্যাঁ 3, মানে এর এলিমেন্ট কত 3,4, তাহলে এক্স আমার এ থেকে আসছে, এবং ওয়াই বলছে বির এলিমেন্ট হবে, বির এলিমেন্ট কত 2, তাহলে ওয়াইও বির থেকে আসছে, তাহলে আমার এটা মিলছে। এরপরে বলতেছে এরপরেরটা থেকে দেখি 3,4, তাহলে আমার ওয়াইটা বড় হয়ে গেছে না, তাহলে আমার এটা হবেই না। ঠিক আছে, যতই প্রথম দুইটা কন্ডিশন ফিল আপ করছে, বাট শেষের কন্ডিশনটা অর্থাৎ এক্স বড় ওয়াই ছোট এই কন্ডিশনটা ফিল আপ করে না, এই কারণটা হবে না। এবং এখানে দেখো দেখো 4,2, আচ্ছা বি তে 4 আছে, এ তে 4 আছে, কারণ এক্স বিলংস টু কে বলছে এ, তাহলে এটা ঠিক আছে। এবং এক্স বড় ওয়াই ছোট, এটাও ঠিক আছে। এখানে এখানে দুইটা সমান হয়ে গেছে, তাহলে এটাও হবে না। ঠিক আছে, তাহলে আমার এখানে যে রিলেশনটা এক্স গ্রেটার দেন, মানে এক্স যদি বড় হয় এক্স গ্রেটার দেন ওয়াই, তখন আমার এখানে যে রিলেশনটা হবে সেটা হচ্ছে 3,2 অ্যান্ড 4,2। এভাবেই আমাদেরকে রিলেশনগুলো বাইর করতে হবে। আচ্ছা, এখন এখানে একটা সমীকরণ দিয়ে দিছে, এই সমীকরণের বেসিসের উপর আমাকে রিলেশনটা
বাইর করতে হবে। এবং বলছে এক্স বিলংস টু সি হইতে হবে এবং ওয়াই বিলংস টু ডি হইতে হবে, অর্থাৎ এক্স এর যে এক্স যেগুলি হবে এগুলি যেন এ থেকে আসে এবং সি এক্স যেগুলি এগুলি যেন সি থেকে আসে এবং ওয়াই যেগুলি এগুলি যেন ডি থেকে আসে। তাহলে কাজই হয়েছে প্রথমে মূলত ইয়া করে দেওয়া, যে ক্রস গুণ করব, ক্রস গুণ করার পরে যেটা থাকে ওইটা আমরা সুন্দর করে সত্যের ভিতর ফালাবো, এরপরে দেখবো যে হইতেছে নাকি। ধরো এটা আমি করে দিলাম, বাট তোমরা বাসায় নিজে থেকে একবার ট্রাই করবে। ধরো সি ক্রস বি করতে হবে আমাকে, ধরো না যখন সম্পর্ক বলবে বা অন্য বলবে তখন আমাকে। তাহলে এখানে হবে 2,5, এলিমেন্টগুলো 2 আর 5 ক্রস ডি কত, ডি হচ্ছে 4 6 7, ঠিক আছে। তাহলে এখন যদি আমি করি তাহলে 2 4 2 4, এরপরে হচ্ছে 5 2 6 2 6, এরপর হচ্ছে 2 7, ঠিক আছে। এরপর হচ্ছে 5 4 5 6 5 7। এগুলি সবগুলো হচ্ছে অন্যয় নাকি? এগুলি সবগুলো অন্য, বাট কোন বেসিসে অন্য না, এই সত্যের উপরে আমার অন্য না। কারণ এই সত্যটা কি বলছে, এক্স এর সাথে যদি আমি এক যোগ করি সেটা ওয়াই থেকে ছোট হবে। তাহলে এক্স এখানে 2, এটার সাথে যদি আমি এক যোগ করি তাহলে 3 হবে। এটা কি ওয়াই থেকে ছোট? অবশ্যই ছোট, তার থেকে 3 ছোট। তাহলে এটা আমার সত্য ফিল আপ করছে, এখানেও সত্য ফিল আপ করবে। এখানে দেখো 2 এর সাথে এক যোগ করলে কত? 3, এটাও সত্য ফিল আপ করবে। এখন এখানে 5 এর সাথে এক যোগ করলে কত? 6 হয়ে যায়। বাট এটা ওয়াই থেকে কি ছোট নাকি? না, ওয়াই থেকে এটা বড়, তাহলে এটা আমার সত্য ফিল আপ করে না। এরপর 5-এর সাথে এক যোগ করলে 6 হয়ে যায়, কিন্তু এক্স আর ওয়াই সমান হয়ে যায়, তাহলে এটাও সত্য ফিল আপ করে না। 5 আর এখানে কত? 7, 5-এর সাথে এক যোগ করলে কত? 6, তাহলে সেটা কি 7 থেকে ছোট, তাহলে এটা আমার সত্য ফিল আপ করে। তাহলে এই বেসিসে, অর্থাৎ এই সত্যে এক্স প্লাস ওয়ান গ্রেটার লেস দেন ওয়াই, এই সত্ত্বে আমার রিলেশনটা হচ্ছে 2,4 2,6 অ্যান্ড 2,7, ঠিক আছে। এরপর হচ্ছে 5, এগুলি হচ্ছে আমার রিলেশন। তাহলে আমরা আশা করি রিলেশন কিভাবে বাইর করবো এটা আমরা পারবো। এখন আসো ফাংশন। ফাংশনের যে প্রথম কথা, এটা হচ্ছে যে ফাংশন ধরো একটা মেশিন টাইপের। এটা এমন একটা মেশিন যে মেশিনের ভিতর তুমি এক্স এর একটা মান দিবা, ওইখান থেকে ওয়াই এর একটাই মান আসবে, কেবলমাত্র একটা। এই কথাটা মনে রাখবে, কেবলমাত্র একটাই মান আসবে। এক্স এর একটি মানের জন্য ওয়াই এর কেবলমাত্র একটি মান আসবে। ধরো এটা হচ্ছে আমার একটা ফাংশন বা মেশিন। তো এখানে ধরো আমি এক্স ইজ ইকুয়াল টু 1 দিলাম, তাহলে আমার এখানে বাইর হবে কত? এক্স এর মান 1 যদি হয় তাহলে এক্স এর সাথে 1, 2 এর সাথে 1 যোগ হবে, তাহলে 2 3, তাহলে আমার ওয়াই সমান 3 আসবে। আবার ধরো আমি এক্স ইজ ইকুয়াল টু 2 দিলাম, তখন ওয়াই ইজ ইকুয়াল টু আমার কত আসবে? 4 আসবে। তো এক্স এর একটা মান দিচ্ছি, ওয়াই এর একটা মান আসতেছে, এক্স এর একটা মান দিচ্ছি, ওয়াই এর একটা মান আসতেছে। তো এটাই হচ্ছে মূলত আমার ফাংশন। এক্স এর একটি মানের জন্য কেবলমাত্র ওয়াই এর একটি মান আসবে, কিন্তু এক্স এর 1 মানের জন্য আমার ওয়াই এর দুইটা মান আসতে পারবে না, অর্থাৎ 3 2। ধরো আমার একটা ফাংশন এরকম ওয়াই ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার, ঠিক আছে। তো এখন যদি আমি এখানে এটা করি, ধরো এরকম না, আমার এরকম ফাংশনটা হচ্ছে y is equal to root over x। তো x is equal to যদি আমি 4 নিই, ধরো আমি x এর মান 4 নিলাম, তখন আমার এখানে আসবে প্লাস মাইনাস 2। তো x এর একটা মানের জন্য আমার মান কয়টা আসছে? দুইটা মান আসছে, তখন এটা আর ফাংশন হবে না, ঠিক আছে। তো ফাংশন হইতে হলে অবশ্যই x এর একটা মানের জন্য y এর একটা মানই আসতে হবে। আমরা একটু সামনে গেলে আর একটু বিস্তারিত জানবো। ধরো আচ্ছা, ফাংশন আর অন্যয় সম্পর্কে আমাদের আরেকটু ডিটেলস জানতে হবে। ফাংশন হচ্ছে এক ধরনের অন্যয়, কিন্তু প্রত্যেকটা অন্যয় ফাংশন নয়, ঠিক আছে। এই কথাটা মনে রাখতে হবে যে ফাংশন আর অন্যের মধ্যে পার্থক্য হচ্ছে অন্যরকম। সেটা হচ্ছে দুইটা পার্থক্য, এটা আমরা দেখবো সামনে। বাট প্রত্যেকটা ফাংশন অন্যয়, কিন্তু প্রত্যেকটা অন্যয় ফাংশন নয়, ঠিক আছে। আচ্ছা, এখানে ধরো আমার এটা হচ্ছে একটা ইনপুট দিলাম 1, আমার আসলো বি। আরেকটা ইনপুট দিলাম, এখানে 1 ইনপুট দিলাম আর আমার আসলো বি। 2 ইনপুট দিলাম আসলো এ, এবং 3 ইনপুট দিলাম তাহলে আমার আসলো সি। তাহলে বোঝা যাচ্ছে একটা ইনপুটের জন্য একটা আউটপুট আসতেছে, একটা মানের জন্য কেবলমাত্র একটি মানই আসতেছে, তাহলে এটা কি? অবশ্যই এটা ফাংশন।
এটা আমার ফাংশন। এরপরে দেখো এখানে একটি, এখানে এটা ধরো এ, এটা বি, আমার একটি মানের জন্য একটি মান আসতেছে, অর্থাৎ 1 যখন আসছে তখন আমার এ আসলো, যখন 2 দিলাম তখন সি আসলো, যখন 3 দিলাম, আচ্ছা এখানে একটু দেখো, অনেকে এটা কনফিউশন করে ফেলবা। আচ্ছা যখন আমি 3 ইনপুট দিলাম, হ্যাঁ কয়টা মান আসলো, একবার ডি আসছে, একবার বি আসছে। তো একটা ইনপুটের জন্য কয়টা আউটপুট হয়ে গেছে, একটা ইনপুটের জন্য কয়টা আউটপুট হয়ে গেছে, দুইটা আউটপুট হয়ে গেছে। এই একটা ইনপুটের কারণে আমার এখানে কয়টা আউটপুট হয়ে গেছে, দুইটা আউটপুট হয়ে গেছে। তাহলে আমরা কি বলছিলাম, একটা ইনপুটের জন্য যখন দুইটা আউটপুট হবে তখন সেটা ফাংশন না। ঠিক আছে। আচ্ছা এবার এখানে দেখি, আমার একটা ইনপুট দিলাম, আমার আউটপুট আসলো কয়টা, অর্থাৎ একটা মানের জন্য একটা মানই আসলো, এরপর আরেকটা মানের জন্য আরেকটা, এবং আরেকটা মানের জন্য এক। আচ্ছা এখন এখানে দেখো, একের জন্য যে মানটা আসছে, আমরা একটা এক ইনপুট দেওয়ার কারণে যে মানটা আসছে, হ্যাঁ সেম টু সেম 3 ইনপুট দেওয়ার কারণেও সেম মানটা আসছে, তাহলে এটা কি ফাংশন হবে? অবশ্যই ফাংশন হবে। ফাংশনের কথাই হচ্ছে আমার, ফাংশনের মানেই হচ্ছে এক্স এর একটা মানের জন্য ওয়াই এর কেবলমাত্র একটা মান। এখন ওয়াই এর মান যদি 1, ধরো এক্স এর মান আমি 1 নিলাম তখন বি আসলো, ওয়াই এর মান আমি 3 নিলাম তখনও বি আসলো। তো একটা ভিন্ন মানের জন্য তো ভিন্ন একটা একই মান আসছে, এটা ডাজেন্ট ম্যাটার। এক্স এর একটি মানের জন্য কেবলমাত্র ওয়াই এর একটি মানই আসছে নাকি আমার ওটা দেখতে হবে। ঠিক আছে। এখানে কেন এটা ফাংশন হয় না, কারণ 3 এর জন্য আমার দুইটা আউটপুট আসছে, এখানে দুইটা ভিন্ন ইনপুটের কারণে একই আউটপুট আসছে, এটা আমার কোনো জিনিস ম্যাটারই করে না, তাহলে এটা ফাংশন হয়েছে। এরপর এখানে দেখো, আমার এখান থেকে আমার 1 ইনপুট দিলাম বি আসলো, এখান থেকে 2 ইনপুট দিলাম এ আসলো, এখান থেকে 3 ইনপুট দিলাম এখানে সি আসলো, বাট একটা 4 ইনপুট দেওয়ার কারণে এটার কোনো মান আসে নাই, তো এটা ফাংশন না। ঠিক আছে। এক্স এর একটা ইনপুটের জন্য অবশ্যই, অর্থাৎ একটা ইনপুটের কারণে অবশ্যই একটা আউটপুট থাকতেই হবে, যদি না থাকে তখন সেটা ফাংশন না। আবার যদি বেশি আউটপুট থাকে একটা ইনপুটের জন্য, ওইটা কি, ওইটাও ফাংশন না। আবার একাধিক ইনপুটের জন্য একই একটা ইনপুট, একই একটা আউটপুট আছে, তখন এটা আবার ফাংশন। ঠিক আছে। এই চিত্রগুলো থেকে এটাই আমরা সিদ্ধান্ত নিতে পারি। তো এরপরে ধরো আমাদের জানতে হবে ক্রোমোজোর ডোমেন অথবা রেঞ্জ। ঠিক আছে। কোনো অন্বয়ের ক্রোমোজোর গুলার, অর্থাৎ আমরা তখন পর্যন্ত যে অন্বয়গুলো দেখলাম, এই অন্বয়ের ক্রোমোজোরগুলোর প্রথম উপাদানকে, ক্রোমোজোরগুলোর এই প্রথম যে উপাদানটা আছে, উপাদানের সময় সেটকে ডোমেন বলে, এবং দ্বিতীয় যে উপাদান আছে, হ্যাঁ দ্বিতীয় যে উপাদান আছে ওইটা সেট, ওইটার যে সেট ওইটাকে বলে রেঞ্জ। ঠিক আছে। এই ডোমেন রেঞ্জের ভিতর আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে কোডোমেন। প্রথমে ডোমেন, এরপরে কোডোমেন, এরপরে হচ্ছে রেঞ্জ। ডোমেন, কোডোমেন, রেঞ্জ, এটা নিয়ে আমরা বিস্তারিত সামনে আলোচনা করবো। আচ্ছা এখন আসো ডোমেনটা কিভাবে বাইর করব। ঠিক আছে। তো ডোমেন বাইর করার জন্য আমরা মেবি সামনে একটা ম্যাথ আছে, না ম্যাথ নাই, আমরা প্রিভিয়াস ম্যাথগুলোর দিকে যাব। আচ্ছা এখানে দেখো, এগুলো তো প্রত্যেকটা একটা একটা ক্রোমোজোর না, হ্যাঁ এগুলো প্রত্যেকটা একটা একটা ক্রোমোজোর না, এটা একটা ক্রোমোজোর, 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 এটা একটা ক্রোমোজোর নাকি, একটা ইন্ডিভিজুয়াল ইন্ডিভিজুয়াল ক্রোমোজোর। বলতেছে যে অন্যটা থাকবে, অর্থাৎ যে অন্যটা থাকবে ওই অন্যের প্রথম উপাদানগুলো হচ্ছে ডোমেন। প্রথম উপাদানগুলো যে সেট, এখানে প্রথম উপাদান কি কি আমার একটু দেখি, এখানে প্রথম উপাদান আমার কি কি আমরা যদি একটু দেখি, হ্যাঁ এই টুটা আমার প্রথম উপাদান, এখানেও টুটা প্রথম উপাদান, এখানেও টুটা প্রথম, এখানে 5, এখানে 6, এখানে 7। হ্যাঁ। তো এখানে ডোমেন হবে, আমি কিন্তু এই সম্পর্কের কথা বলতেছি না, আমি এই সম্পর্ক নাই এখন, অর্থাৎ x+1 এটা y থেকে ছোট হবে, এই সম্পর্কের বেসিসে আমি সম্পর্ক কথা বলতেছি না, এই সত্যের বেসিসে সম্পর্কের কথা, আমি জাস্ট সি আর ডি এর মধ্যে যে সম্পর্কটা ক্রিয়েট হয়েছে কোনো সত্য ছাড়া ওই সম্পর্কের কথা বলতেছি। তো এখানে প্রথম উপাদানগুলো কি 2 2 2 5 5 5, তাহলে আমার এখানে ডোমেন হবে, আমার এখানে ডোমেন হবে প্রথম উপাদানগুলো নিয়ে। তো 2 তো তিনটা আছে, একটা নিলে হয় 2 আর 5, এটাই হচ্ছে আমার ডোমেন। কার ডোমেন? সি আর ডি এর মধ্যে যে সম্পর্ক, বাট এ বেসিসের ডোমেন না, অর্থাৎ এই যে সত্য এই সত্যের উপর ডোমেন না, এই সত্যের উপর ডোমেন হচ্ছে, হ্যাঁ এখানে দেখো 2 2 2 5 মিলে গেছে, বাট এই সত্যের রেঞ্জ কিন্তু ভিন্ন হবে। আচ্ছা এখন আমরা যদি রেঞ্জটা দেখি, আমরা এই সত্যের বেসিসে কথা বলতেছি না, তাহলে আমরা এই সত্যটা দেখবোই না। রেঞ্জ দেখো, নীল কালার নিলে, এখানে দেখো এটা হচ্ছে আমার রেঞ্জ, মানে দ্বিতীয় উপাদান, দ্বিতীয় উপাদান বা দ্বিতীয় যে তাহলে এটা হচ্ছে 4 6 7 4 6 7। রেঞ্জ হচ্ছে সেট যে দ্বিতীয় উপাদানগুলো আছে
ক্রোমোজোমের দ্বিতীয় উপাদানগুলো ওগুলো নিয়ে, ঠিক আছে? তাহলে এখানে হবে 4 6 7 7, এগুলো হচ্ছে আমার রেঞ্জ, ঠিক আছে? তাহলে ডোমেন কি রেঞ্জ কি আমরা বুঝছি। তাহলে এখন যদি আমাকে যে কোনো সম্পর্কের বেসিসে ডোমেন অথবা রেঞ্জ বের করতে বলে আমরা পারবো। এই তো দেখো এখানে বলতেছে অন্যয় একটা সম্পর্ক দেওয়া আছে এস, এটা বলতেছে এখানে উপাদান ক্রোমোজোর গুলো হচ্ছে, এটা একটা ইন্ডিভিজুয়াল ক্রোমোজোর, এটা একটা ইন্ডিভিজুয়াল ক্রোমোজোর, এটা একটা ইন্ডিভিজুয়াল ক্রোমোজোর, এটা আরেকটা ইন্ডিভিজুয়াল ক্রোমোজোর। তো এখন বলতেছে এদের মধ্যে সম্পর্ক, তো সম্পর্কটা কি, প্রথম উপাদান নিয়ে যে সেটটা হয় ওইটা হচ্ছে ডোম মেন বা ডোম, আর দ্বিতীয় উপাদান নিয়ে যেটা হয় এটা হচ্ছে রেঞ্জ। তো প্রথম উপাদান কি, আমার প্রথম উপাদানগুলো কি, আমার প্রথম উপাদান হচ্ছে এখানে 2 আছে, এখানে 2 আছে, 3 4, তাহলে আমার ডোমেন হবে, আমার ডোমেন হবে ওই প্রথম উপাদানগুলোর সেট, তাহলে 2 3 4, এবং রেঞ্জ হবে, রেঞ্জ কি হবে আমার দ্বিতীয় উপাদানগুলোর সেট, তাহলে দ্বিতীয় উপাদান কি 1 2 2 5, দ্বিতীয় উপাদান হচ্ছে আমার রেঞ্জ। তাহলে আমার রেঞ্জ হচ্ছে 1 2 5 আর, ঠিক আছে, এগুলাই। তাহলে ডোমেন রেঞ্জ সম্পর্কে আমরা জানলাম। এখন আসো আমাদের ফাংশনের, আচ্ছা ডোমেন, ঠিক আছে, তাহলে ডোমেন রেঞ্জ আমরা বুঝলাম। আচ্ছা ক্রোমোজোর গুলা কি বুঝায়, ক্রোমোজোর গুলা এক ধরনের ফাংশন ক্রিয়েট করে না? হ্যাঁ, আমরা একটু আগে দেখলাম ফাংশন কিভাবে। তো ডোমেন বলতে বোঝায় যে ফাংশনের ভিতর যেগুলো ইনপুট দিতে হয়, অর্থাৎ ইনপুটের জন্য যেসব এলিমেন্টগুলো থাকে ওগুলো মূলত আমাকে বোঝায় ডোমেন। ধরো আমার এখানে একটা আছে, এটাকে নাম দিলাম আমি, এর নাম দিলাম আমি এ। আমার আরেকটা ধরো এখানে, এটা হচ্ছে বি, এটার কালারটা আমি চেঞ্জ করে দিই, এটাকে চেঞ্জ, এটাকে ধরো আমি কালার দিলাম, সবুজ দিলাম, ঠিক আছে? তো এখন এখানে ধরো আমি দিলাম 1 2 3, আর আমার এখানে আছে এ বি সি ডি, ঠিক আছে? আচ্ছা, ডোমেন হচ্ছে আমার যেগুলা ইনপুট দিব, অর্থাৎ ফাংশনের ভিতরে আমরা যেগুলা ইনপুট দিব ওগুলা। কোডোমেন, এই কোডোমেন হচ্ছে আমার যে আউটপুট গুলো আসবে পসিবল আউটপুট, ঠিক আছে, পসিবল আউটপুট, অর্থাৎ যে আউটপুট গুলো আমার আসতে পারে। আর রেঞ্জ হচ্ছে রিয়েল আউটপুট, রিয়েল আউটপুট, ঠিক আছে? আমরা যদি আরেকটু সুন্দর করে এগুলো কি সাজায় লিখি, তাহলে আমরা এটা বলতে পারি কোডোমেন, কোডোমেন মানে হচ্ছে আমার রিয়েল, সরি পসিবল আউটপুট, অর্থাৎ যতগুলো আউটপুট আসতে পারে আমরা মান দেওয়ার পরে ওগুলোর একটা সিদ্ধান্ত, অর্থাৎ পসিবল আউটপুট আসে নাই বাট আসবে, পসিবল আউটপুট। আর রেঞ্জ হচ্ছে আমার রিয়েল আউটপুট, অর্থাৎ যেগুলি আসছে, রিয়েল আউটপুট। এখন যদি আমরা একটু দেখি, হ্যাঁ ধরো আমার এখানে এর জন্য, একের জন্য আমার বি আসলো, দুইয়ের জন্য আমার এ আসলো, তিনের জন্য আমার সি আসলো। হ্যাঁ, তাহলে আমার এখানে একটু খেয়াল করো, আমার একের জন্য এ আসলো, বি আসলো, দুইয়ের জন্য একটা ইনপুটের জন্য একটা আউটপুট, একটা ইনপুটে, তাহলে এটা আমার ফাংশন হয়েছে তো নাকি? তো এই যে ইনপুট গুলো দিলাম, হ্যাঁ এই লাল বৃত্তের ভিতর বা লাল উপবৃত্তের ভিতর যেগুলো আছে, এটাকে আমরা বলবো এটা হচ্ছে আমার ডোমেন, ঠিক আছে? এটা হচ্ছে আমার ডোমেন। এবং এই যে আমরা আরেকটা বৃত্ত যদি দেখি এখানে, আমরা আরেকটা উপবৃত্ত যদি দিই তাহলে বেটার হবে বুঝতে। কালারটা আমরা ব্লু করে দিই।
এই যে ব্লু বৃত্তের ভিতর যেটা আছে, অর্থাৎ ব্লু বৃত্তের ভিতর যে জিনিসটা আছে, এটাই হচ্ছে আমার মূলত রেঞ্জ। এটাই হচ্ছে আমার মূলত রেঞ্জ, ঠিক আছে। এবং এই যে পুরা বৃত্তটা গ্রিন বৃত্ত বা কালো বৃত্ত যেটা দেখা যাচ্ছে, গ্রিন বৃত্ত, এটা হচ্ছে আমার কোডোমেন। আচ্ছা, এখন বুঝি আসলে। আমরা বলছি কোডোমেন অর্থ পসিবল আউটপুট, অর্থাৎ আমার এখানে তিনটা ইনপুট আছে, এই তিনটা ইনপুটের জন্য আমার এখানে অনেকগুলো আউটপুট। হ্যাঁ, এগুলো হচ্ছে পসিবল আউটপুট, এ বি সি ডি, এগুলো হচ্ছে পসিবল। যখন আমরা অ্যাকচুয়ালি ইনপুট দিলাম, যখন আমরা 1 2 3 ইনপুট দিলাম, 1 এর জন্য আর বি আসলো, 2 এর জন্য এ আসলো এবং 3 এর জন্য সি আসলো, বাট ডি আসে নাই নাকি? ডিটা আমার আসে নাই। এই ডিটাই হচ্ছে আমার আসে নাই, এবং এই ডিটা আসে নাই, তাহলে এটা কি পসিবল আউটপুট ছিল বাট রিয়েল আউটপুটের সাথে আসে নাই। তো আসে নাই যে এই যে এ বি সি ডি, এ পুরাটাই হচ্ছে আমার কোডোমেন, আর যেগুলি আউটপুট হিসেবে আসছে, রিয়েল আউটপুট হিসেবে আসছে, এটাই হচ্ছে আমার রেঞ্জ। আশা করি ডোমেন, রেঞ্জ, কোডোমেন এগুলি নিয়ে আর কোনো অসুবিধা হবে না। এবার আসো আমরা ফাংশন, 1 to 1 ফাংশন এবং অন টু ফাংশন, এটা একটু অ্যাডভান্স লেভেলের, আমাদের বইয়ে তো কিছু নাই, তাও আমরা একটু দেখতে হবে। 1 to 1 ফাংশন অথবা অন টু ফাংশন। 1 to 1 ফাংশনকে বলে এক এক ফাংশন বাংলায়, আর অন টু ফাংশনকে বলা হয় সার্বিক ফাংশন। তো 1 to 1 ফাংশন এবং একক ফাংশনের মধ্যে একটা পার্থক্য আছে, ঠিক আছে। আমরা একটু যদি দেখি, প্রথমে আমরা এখানে দেখব 1 to 1 ফাংশন কি জিনিস। এদের হইতে কিরকম জিনিস লাগে। তো 1 to 1 ফাংশন, 1 to 1 এর কথা যদি আমরা চিন্তা করি, এদের প্রথম কন্ডিশন হচ্ছে একটা জিনিসকে ফাংশন হইতে হবে, ফাংশন হইতে হবে। এবং দ্বিতীয় কথা যেটা হচ্ছে, সেটা হচ্ছে আমার একটা ইনপুট দিলে, ওয়ান ইনপুটের জন্য একটা ইনপুট দিলে আমার একটাই আউটপুট আসবে। অর্থাৎ আমি যদি ধরো এখানে একটা ওয়ান ইনপুট দিছি বা একটা ইনপুট দিব, একটাই আউটপুট আসবে। এক্স এর একটি মানের জন্য কেবলমাত্র ওয়াই এর একটি মান আসবে। ওই যে কথাটা, এটা হচ্ছে ওইটা, যে আমি ওয়ান ইনপুট দিলাম, ওয়ান এবং আমাকে ধরো আমি একটা ইনপুট দিলাম, ওই একটা ইনপুটের জন্য আমার একটাই কি আসবে, আউটপুট আসবে। কখনো একটা ইনপুটের কারণে দুইটা আউটপুট আসবে না, ঠিক আছে। হ্যাঁ, আবার এরকমও হইতে পারে দুইটা ভিন্ন ইনপুটের কারণে একই আউটপুট আসছে, তখনও কিন্তু এটা ফাংশনের ভিতর পড়বে, ঠিক আছে, ওই কথাটা। তাহলে আমার 1 to 1 ফাংশনের কন্ডিশন হচ্ছে দুইটা। প্রথমত হচ্ছে ওকে ফাংশন হইতে হবে, অন্যয় হইলে হবে না। অন্যয় আর ফাংশনের ভিতর পার্থক্যটা আমরা পরে দেখবো, বাট ফাংশন হইতে হবে। এবং দ্বিতীয় কথা হচ্ছে একটি ইনপুটের জন্য অবশ্যই একটা মাত্র আউটপুট আসবে। আর অন টু ফাংশন বা সার্বিক ফাংশন যেটা, এটা হচ্ছে অন টু ফাংশন, এখানেও প্রথম কন্ডিশন হচ্ছে ফাংশন হইতে হবে। কি হইতে হবে? ফাংশন হইতে হবে। এবং দ্বিতীয় যে কন্ডিশন, সেটা হচ্ছে ডোমেন এবং কোড, সরি, রেঞ্জ এবং কোডোমেন সেম হইতে হবে। রেঞ্জ সমান সমান কোডোমেন, এই দুইটা সমান হইতে হবে। তাহলে আমরা কন্ডিশনগুলো বুঝছি। 1 to 1 ফাংশনের জন্য আমার প্রথমত একটা জিনিসকে ফাংশন হইতে হবে, এবং কি দ্বিতীয় কন্ডিশন হচ্ছে আমার ওইটা কি হইতে হবে, একটা ইনপুটের জন্য একটা আউটপুট থাকতে হবে। অন টু ফাংশনের জন্য, আমার প্রথমত ফাংশন হইতে হবে, এবং ডোমেন এবং কি বলে, কোডোমেন, ডোমেন এবং রেঞ্জ এবং কোডোমেন সেম হইতে হবে, ঠিক আছে। এটাই হচ্ছে আমার অন টু ফাংশন অথবা সার্বিক ফাংশন। এখন আমরা চিত্র অথবা ব্যান চিত্রের সাহায্যে দেখলে আরো ভালো বুঝবো, ঠিক আছে। এই তো এখানে দেখো, আমার এ একটা ইনপুট দিলাম, আচ্ছা এটা ধরো আমার এ, দেখা যাচ্ছে না কেন? এটা হচ্ছে আমার এ, এটা হচ্ছে আমার বি। তো আমি 1 এর জন্য আমার বি আসলো, 2 এর জন্য এ আসলো, 3 এর জন্য সি আসলো, 4 এর জন্য ডি আসলো। একটা ইনপুটের জন্য একটা আউটপুট, একটা ইনপুটের জন্য একটা আউটপুট, একটা ইনপুটের জন্য একটা আউটপুট, একটা ইনপুটের জন্য একটা আউটপুট। তাহলে এটা কি ফাংশন বলা যায় নাকি? এটা ফাংশন, ঠিক আছে। 1 to 1, হ্যাঁ, ওটিটি, ওটিও দেখবো, আর অন টুকে ওটি লিখবো। তাহলে এটা কি 1 to 1? হ্যাঁ, অবশ্যই 1 to 1, কারণ
একটা ফাংশনের জন্য একটাই আউটপুট আসতেছে, সরি একটা ইনপুটের জন্য একটাই আউটপুট আসতেছে, তাহলে এটাকে আমরা বলতে পারি 1 to 1 ফাংশন, ঠিক আছে, ওটিটি। আচ্ছা এটা কি অন টু ফাংশন হবে, দেখো তো। হ্যাঁ, আচ্ছা রেঞ্জ, আমার যেগুলি রেঞ্জ আছে দেখো রেঞ্জগুলা, হ্যাঁ এগুলো হচ্ছে কি রেঞ্জ, অর্থাৎ সম্ভাব্য আনসার, সম্ভাব্য আনসার না রিয়েল আনসার, এ বি সি ডি এগুলো হচ্ছে আমার রিয়েল আনসার। তো সম্ভাব্য আনসারও কি ছিল আমার এ বি সি ডি, তাহলে আমার রেঞ্জ আর কোডোমেন দুটোটা সেম হয়ে গেছে, তাহলে এটাকে আমরা কি বলতে পারি, ওটিও বলতে পারি। তাহলে এটা আমার একসাথে তিনটা জিনিস রিপ্রেজেন্ট করতেছে, ফাংশন, 1 to 1 ফাংশন এবং অন টু ফাংশন, অর্থাৎ ফাংশনও রিপ্রেজেন্ট করতেছে, একক ফাংশনও রিপ্রেজেন্ট করতেছে এবং অন টু ফাংশনও রিপ্রেজেন্ট করতেছে। আচ্ছা আমরা এখন দ্বিতীয়টাতে আসি, এটাকে ধরো আমরা এ দিলাম, এটাকে আমরা বি দিলাম। এখানে দেখো 1 ইনপুট দেওয়ার কারণে আমার এ আসলো, 2 ইনপুট দেওয়ার কারণে আমার বি আসলো এবং আবার 2 ইনপুট দেওয়ার কারণে সি আসলো, 3 ইনপুট দেওয়ার কারণে ধরো ডি আসলো, এটা আমরা লিখিনি এখানে, 3 ইনপুট দেওয়ার কারণে ধরো আমার ডি আসলো। আচ্ছা এখন এটা কি আমার ফাংশন হয়েছে, দেখো তো একটা ইনপুটের জন্য একটা আউটপুট, ঠিক আছে, একটা ইনপুটের জন্য দুইটা আউটপুটে গেছে, তাহলে এটা হবে না। দুইটা ভিন্ন ইনপুটের কারণে একই আউটপুট আসতে পারে, বাট একই ইনপুটের কারণে দুইটা ভিন্ন মান কখনো দুইটা ভিন্ন আউটপুট আসতে হবে না, তাহলে এটা আমার ফাংশন না। এটা ফাংশন না হইলে কি অন টুও হবে না, 1 to 1ও হবে না, ঠিক আছে, তাহলে এটা আমার ওটিটিও না, ওটিও না, ঠিক আছে। আর এগুলি হচ্ছে আমার, ঠিক আছে। এরপরে পরেরটাতে দেখি আমরা এ বি, এখানে দেখো 1 একটা ইনপুট দিছি তাহলে বি আসছে, 2 একটা ইনপুট দিছি এ আসছে, 3 একটা ইনপুট দিছি সি আসছে। আচ্ছা একই ইনপুট দিলাম, একটা ভিন্ন দুইটা ভিন্ন ইনপুট দিলাম, বাট আমার আউটপুট আসছে একই। তা আমরা কি জানি একটা ইনপুটের জন্য একটা আউটপুট আসবে, হ্যাঁ, আউটপুট যদি একই হয় অসুবিধা হবে না, আউটপুট একই হলে অসুবিধা হবে না, একই ইনপুটের জন্য একটা আউটপুট আসতো, একটা ইনপুটের জন্য একটা আউটপুট আসতে হবে, দুইটা ভিন্ন ইনপুটের জন্য একই আউটপুট আসলেও কোনো অসুবিধা হবে না। তাহলে এখানে 3 একটা ইনপুট দিলাম আর 2 আসলো, 4 ইনপুট দিলাম, সরি 3 ইনপুট দিলাম সি আসলো, 4 ইনপুট দিলাম তাও সি আসলো, ডাজেন্ট ম্যাটার, আমার এখানে দুইটা ভিন্ন ইনপুট, তো দুইটা ভিন্ন একই ইনপুটের কারণে দুইটা ভিন্ন মান তো আসে নাই, এটার মতো যেমন এখানে একটা ইনপুটের কারণে দুইটা ভিন্ন মান চলে আসছে, দুইটা ভিন্ন আউটপুট আসছে, এখানে এরকম হয় না, এখানে দুইটা ভিন্ন ইনপুটের কারণে একটা একই আউটপুট আসছে, তাহলে এটাকে আমরা বলতে পারি ফাংশন, ঠিক আছে। এবং এটা কি ধরনের ফাংশন, একটা মানের জন্য একটা আসছে, একটা মানের জন্য একটা আসছে, এবং এখানে দেখো ডোমেন কোডোমেন কি সেম নাকি, সরি ডোমেন কোডোমেন বলতেছি, এখানে রেঞ্জ আর কোডোমেন ওটা কি সেম, হ্যাঁ অবশ্যই সেম, সেম সেম, ঠিক আছে। তাহলে আমার এখানে একটা ইনপুটের জন্য একটাই আউটপুট আসতেছে না, বাট দুইটা ভিন্ন ইনপুটের কারণে, তাহলে এটাকে আমরা বলতে পারবো না 1 to 1 ফাংশন বলতে পারবো না। কেন বলতে পারবো না, কারণ দেখো একটা ইনপুটের জন্য একটা আউটপুট আসছে প্রথম দুইটার ক্ষেত্রে, দ্বিতীয়টার ক্ষেত্রে দেখো দুইটা ভিন্ন ইনপুট দিছি বাট একই আউটপুট আসছে, ওইটা ম্যাটার করে না, ঠিক আছে। তাহলে এটাকে বলতে পারি আমি, এখানে এখন দেখো এটা কি রেঞ্জ অন টু ফাংশন বলা যাবে, যাবে, কারণ এখানে দেখো এগুলো হচ্ছে সম্ভাব্য আনসার এ বি সি, এটা হচ্ছে সম্ভাব্য আমার আউটপুট, তাহলে এবং আসছে কি রিয়েল আউটপুট কি রেঞ্জ, বা রিয়েল আউটপুট কি সেম এবিসি, তাহলে এটাকে আমরা কি অন টু ফাংশন বলতে পারি, ঠিক আছে। তাহলে এটা ওটিটি ফাংশন হবে না। এরপরে দেখো আমার 1 ইনপুট দিলাম, এটাকে ধরো আমরা এ দিলাম, এটাকে বি দিলাম, এখানে 1 ইনপুট দিলাম বি আসলো, 2 ইনপুট দিলাম এ আসলো, 3 ইনপুট দিলাম সি আসলো, হ্যাঁ, ডিটা থাকি গেল, এই যে এক্সট্রা একটা ডি থাকি গেল। এখন দেখো এখানে এটা তো ফাংশন হয়েছে কারণ একটা ইনপুটের জন্য একটা আউটপুট আসছে, এবং এখানে ডিটা থাকি গেছে, এ বি সি হচ্ছে রেঞ্জ আমার, এই যে এতটুকু এটা হচ্ছে রেঞ্জ, এটা হচ্ছে আমার রেঞ্জ, এবং এটা যেটা, এটা তো একটা সিঙ্গেল পরি আছে, তাহলে আমার সম্ভাব্য আনসার অর্থাৎ পসিবল আউটপুট ছিল এ বি সি ডি, কিন্তু আমার রিয়েল আউটপুট আসছে এ বি সি, তাহলে ডিটা কি আমার রেঞ্জে, এ বি সি ডি এটা পুরোটা হচ্ছে আমার কোডোমেন, আর এ বি সি এটা হচ্ছে রেঞ্জ, তাহলে রেঞ্জ আর কোডোমেন কি সেম হয়েছে না, তাহলে আমার এটা কি অন টু ফাংশন হবে না, অর্থাৎ সার্বিক ফাংশন না, এটা ফাংশন ঠিক আছে, অন টু ফাংশন না, এবং একটা ইনপুটের জন্য একটা আউটপুট, ঠিক আছে, তাহলে আমার এটা 1 to 1 ফাংশন
ওকে, এরপর এটার জন্য দেখো আমার একটা ইনপুট দিলাম, একটা আউটপুট এসছে, একটা আরেকটা ইনপুট দিলাম, আরেকটা ইনপুট। তাহলে এখানে আমার প্রথমত হচ্ছে এটা ফাংশন হয়েছে। দ্বিতীয় কথা হচ্ছে কি, এটা 1 to 1 ফাংশন। কেমনে 1 to 1 ফাংশন? একটা ইনপুটের জন্য একটা আউটপুট, ঠিক আছে? 1 to 1 ফাংশনও ঠিক আছে। এবং এটা কি অন টু ফাংশন? অবশ্যই অন টু ফাংশন। কেমনে? কারণ এখানে পসিবল আনসার হওয়ার কথা ছিল কি কি, ABC। রিয়েল আনসার কি কি, ABC। তাহলে এটা ও কি অন টু ফাংশন। তাহলে আমরা বুঝছি 1 to 1 ফাংশন কি, অন টু ওয়ান ফাংশন কি, এবং রিয়েল ফাংশন কি, ডোমেন, রেঞ্জ, এগুলি সব জানা হয়ে গেছে। আমি যদি যেভাবে কোয়েশ্চেন করুক আমরা আশা করি পারবো। আচ্ছা, তো ফাংশনকে প্রকাশ করার কয়েকটা জিনিস আছে। ফাংশনকে সাধারণত আমরা এখানে বলি নাই। এখন আসলে আমরা ফাংশন, এতক্ষণ পর্যন্ত আমরা ফাংশনের থিওরি বলছি। ফাংশন বলতে সাধারণত বুঝে আমার ওয়াই এর মানটা, ঠিক আছে? এক্স এর ফাংশনকে সবসময় এফ অফ এক্স অথবা জি অফ এক্স অথবা বড় হাতের এফ অফ এক্স এভাবে প্রকাশ করা হয়। এবং এখানে এফ অফ এক্স সমান একটা জিনিস থাকতে পারে। যদি আমাকে বলে এফ অফ, যেমন আমরা একটু কোয়েশ্চেন যেটা দেখছি ওইটার দেখো, এফ অফ এক্স এটা একটা ফাংশন, এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 3। এখানে বলতেছে এফ অফ -1 নির্ণয় করো। অর্থাৎ এই যে এখানে এফ অফ যে এক্সটা দেওয়া, এক্স কিউব মাইনাস 4x প্লাস 3, এটার সমান, এটার যে মানটা আসবে সেটা হচ্ছে ওয়াই এর মানটা আর কি। তো এফ অফ -1, অর্থাৎ আমি এক্স এর জায়গায় -1 বসাইতে পারবো। এটার মানে হচ্ছে আমার এখানে যেটা বলবে ব্রেকের ভিতরে ওটা আমি বসাই দিব, -1 হোল কিউব -4 ইন্টু -1 প্লাস 3। তাহলে এখানে দেখো -1 থাকবে, এখানে +4 হয়ে যাবে, এখানে +3। তাহলে 2 হবে আনসার। এটা হচ্ছে আমার ওয়াই এর মানটা আর কি। তো এভাবেই আর কি ফাংশনের ম্যাথগুলো করতে হয়। মূলত থিওরিটা হচ্ছে মেন, যে অঙ্ক ইজি, যে ফাংশন কি, 1 to 1 ফাংশন কি, ডোমেন কি, রেঞ্জ কি, ঠিক আছে? এখন আসো আমরা এই ম্যাথটা করছি শুধু শুধু, আমরা এখন আর একটু যদি বিস্তারিত যাই, আমরা এখন দেখব রিলেশন এবং ফাংশনের মধ্যে ডিফারেন্স। রিলেশন ভার্সেস ফাংশন। রিলেশন এবং ফাংশনের মধ্যে যে পার্থক্য ওইটা। রিলেশন এবং ফাংশনের মধ্যে দুইটা পার্থক্য। রিলেশন এবং ফাংশনের মধ্যে মূলত হচ্ছে দুইটা পার্থক্য। প্রথমত রিলেশনের কথা বলি আমরা, যদি রিলেশন হচ্ছে কি, দুইটা সেটের মধ্যে উপাদানগুলোর মধ্যে যে একত্রিত হয়, যেভাবে একত্রিত হয় এটা। তাহলে রিলেশনের জন্য একটি ইনপুটের সাথে অনেকগুলো আউটপুট আসতেই পারে। এটা কখনো বলি যে না যে আমার একটা ইনপুটের জন্য একটা আউটপুট। তাহলে এখানে ওয়ান ইনপুটের কারণে একটা ইনপুট, অর্থাৎ একটা ইনপুটের কারণে অনেকগুলো আউটপুট আসতে পারে। হ্যাঁ, অনেক আউটপুট আসতে পারে, ঠিক আছে? এটা হচ্ছে রিলেশনের কথা। আর ফাংশনের কাহিনী হচ্ছে, আমার একটা ইনপুট, আমার একটাই একটা আউটপুট, এখানে কোনো ছাড় নাই। তাহলে আমরা একটু প্রথমে ওইটা যেটা দেখছিলাম ওয়াই ইকুয়াল টু রুট ওভার এক্স, এখানে এক্স এর একটা মানের জন্য ওয়াই দুইটা মান আসে। তাহলে এটাকে বলতে পারবো আমরা রিলেশন বলতে পারবো, বাট ফাংশন বলতে পারবো না। এই রিলেশন এবং ফাংশনের মধ্যে পার্থক্য হচ্ছে এটা, রিলেশনে একটা ইনপুটের কারণে অনেকগুলো আউটপুট আসতে পারে, এবং ফাংশনে এটা এটা হয় না, ঠিক আছে? একটা ইনপুটের কারণে একটাই আউটপুট আসবে, এটা হচ্ছে ফাংশনের মেন কাহিনী। আমরা আশা করি বুঝছি রিলেশন এবং ফাংশনের মধ্যে যে পার্থক্যটা। এই কারণে আমাদের একটা কথা বলে যে প্রত্যেকটা ফাংশন একটা রিলেশন, কিন্তু প্রত্যেকটা রিলেশন একটা ফাংশন নয়। প্রত্যেকটা অন নয় একটা ফাংশন নয়, বাট প্রত্যেকটা ফাংশন একটা অন নয়, ঠিক আছে? তো ওইটা হচ্ছে কথা। এখন রিলেশন ওয়ান এক ধরনের হইতে পারে, একটা ইনপুট দিলাম একটা আউটপুট আসলো, তখন এটা ফাংশন হয়ে গেছে। কিন্তু ফাংশনে তো সবসময় একটা আউটপুট, একটা ইনপুট একটা আউটপুট আসবে, এটা তো অন্য এর ভিতর পড়তেছে। কিন্তু
রিলেশন, সব রিলেশন, এখন ধরো একটা রিলেশন গঠন হলো, এটার জন্য একটা ইনপুটের কারণে তিনটা আউটপুট আসতেছে, তখন তো এটা আর ফাংশন হবে না। এই কারণে বলা হয় প্রত্যেকটা ফাংশন অন্যয়, কিন্তু প্রত্যেকটা অন্যয় ফাংশন নয়। এই কথাটা মনে রাখবা, যদি এটা ব্যাখ্যা করতে বলে তাহলে এইভাবে ব্যাখ্যা করবা। আমরা জানি রিলেশনের জন্য একটা ইনপুট দিলে অনেকগুলো আউটপুট আসতে পারে, বা একটা এক্স এর একটা মানের জন্য ওয়াই এর অনেকগুলো মান হইতে পারে, এটা হচ্ছে রিলেশন। কিন্তু ফাংশন হচ্ছে এক্স এর একটা ইনপুটের কারণে এক্স এর একটা মানের জন্য ওয়াই এর কেবলমাত্র একটা মানই আসবে। হ্যাঁ, তো এটাই হচ্ছে ফাংশন। তো এই কারণে প্রত্যেকটা ফাংশন রিলেশন, বাট প্রত্যেকটা রিলেশন আমার ফাংশন নয়। এগুলি হচ্ছে এখানে কাহিনী। আর ম্যাথগুলো আমরা এভাবে এফ অফ এক্স বলে। আচ্ছা, এখন আসো আমাকে এটা দেখো, যদি বলছে জি অফ এক্স বা ফাংশন অফ এক্স এক্স কিউব প্লাস এ এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স, এটা দেওয়া আছে যদি, তবে এর মান, এখানে বলছে এর মান, এর কোন মানের জন্য জি অফ মাইনাস টু, অর্থাৎ আমি এখানে এক্স এর জায়গায় যদি মাইনাস টু বসাই তখন এটা জিরো হবে। কখন জিরো হবে? এখানে তো আমার কোনো সংখ্যা নাই। এই যে সংখ্যা, এর জায়গায় যে সংখ্যাটা আসবে ওইটা কত হইলে আমার জিরো আসবে, এটা বাইর করতে বলছে। তাহলে প্রথমে আগে আমাকে জি অফ মাইনাস টু বাইর করতে হবে। জি অফ মাইনাস টুটা যদি বাইর করি তাহলে মাইনাস টু হোল এক্স কিউব প্লাস এ ইন্টু মাইনাস টু স্কোয়ার মাইনাস থ্রি ইন্টু মাইনাস টু প্লাস মাইনাস সিক্স। তাহলে এখানে আমার হয় কত? মাইনাস এইট প্লাস ফোর এ প্লাস সিক্স মাইনাস সিক্স। তো প্লাস সিক্স মাইনাস সিক্স কাটা যাবে, এখানে থাকবে কত? ফোর এ মাইনাস এইট। ঠিক আছে, এখন বলছে জি অফ মাইনাস টু সমান জিরো, তাহলে প্রশ্ন মতে আমার জি অফ মাইনাস টু সমান সমান জিরো যদি হয়, তাহলে আমি এখানে লিখতে পারি ফোর এ মাইনাস এইট সমান সমান জিরো। তাহলে এখন এখানে দেখো আমার ফোর এ, আমার এইটটা ওই পাশে গেলে প্লাস হয়ে যাবে, এবং এখান থেকে যদি আমি এটা বাইর করি গুণাকার আছে, ভাগ হয়ে যাবে এইট বাই ফোর, তখন এখানে আমার আসবে টু। তাহলে এর মান যদি আমরা টু বসাই তখন সেটা জি অফ মাইনাস টু জিরো আসবে, এটাই হচ্ছে আমার আনসার। তাহলে এর কোন মানের জন্য? এর মান টু যখন হবে তখন। এখানে আরো ম্যাথ করি। আচ্ছা, এফ অফ, এটা বলছে এখানে মাইনাস ওয়ান বসাইলে একটা মান আসবে, এফ টু বসালে একটা মান আসবে, এবং এফ ওয়ান বাই টু বসালে একটা মান আসবে। এগুলো তোমরা নিজেরা ট্রাই করবা, এগুলো একবারে ইজি। আচ্ছা, এখানে এটা এটা আগেরটার মতো, এটা এইচ ডাব্লিউ, এটাও এইচ ডাব্লিউ থাকবে, একই ম্যাথ। এরপরে দেখি, আচ্ছা এখানে এটা একটু বড় আছে। আমাকে বলছে এফ অফ এক্স টু এক্স প্লাস ওয়ান বাই টু এক্স মাইনাস ওয়ান যদি হয় তবে এফ অফ ওয়ান বাই এক্স স্কোয়ার প্লাস ওয়ান, অর্থাৎ এটার মান বাইর করার জন্য। আমার ফাংশন হচ্ছে এটা। তো এখন এফ অফ ওয়ান বাই এক্স স্কোয়ার, এটা যদি আমরা একসাথে করি এটা বিশাল বড় হয়ে যাবে, তাই আগে আমরা ভাঙ্গি অংশটা করবো। এফ অফ ওয়ান বাই এক্স স্কোয়ারটা আসলে কত হয়? এফ অফ ওয়ান বাই এক্স স্কোয়ার, এফ অফ ওয়ান বাই এক্স স্কোয়ার বলতে বোঝাচ্ছে আমি এখানে এক্স এর জায়গায় এই ওয়ান বাই এক্স স্কোয়ার বসাবো, এক্স এর জায়গায় আমি ওয়ান বাই এক্স স্কোয়ার বসাবো। তাহলে কিভাবে বসাবো? আমার এখানে হবে টু ইন্টু ওয়ান বাই এক্স স্কোয়ার, অর্থাৎ এক্স এর জায়গায় ওয়ান বাই এক্স স্কোয়ার প্লাস ওয়ান, টু ইন্টু ওয়ান বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়ান। ঠিক আছে, এখন এটা যদি আমি সমান সমান দিই, হ্যাঁ, তাহলে উপরে হবে কত? টু বাই এক্স স্কোয়ার প্লাস ওয়ান, নিচে হবে টু বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়ান। এটাকে যদি আমি আবার করি, লসাগু করবো, এরপরে উল্টে দিতে হবে আর কি। তাহলে এখানে নিচে হবে আমার এক্স স্কোয়ার হচ্ছে লসাগু, পরে হবে টু প্লাস এক্স স্কোয়ার, আর এখানে হবে টু মাইনাস এক্স স্কোয়ার, আর লসাগু হচ্ছে এক্স স্কোয়ার। ঠিক আছে, তো এখন যদি বাকি পার্টটা করি, এটা উল্টে যাবে। সমান সমান আমরা এখানে যদি সমান সমান আমরা যদি এখানে, এটা হবে কি? তো বড় লাগবে, তাহলে আমার এখানে হবে টু প্লাস এক্স স্কোয়ার, নিচে হবে এক্স স্কোয়ার, আর এখানে ইনটু হবে, ইনটু দিয়ে উপরেটা উল্টে যাবে, উপরে যাবে এক্স স্কোয়ার, নিচে হবে টু মাইনাস এক্স স্কোয়ার। তো এখানে যদি এক্স স্কোয়ার কাটা, আমার উপরে হবে টু প্লাস এক্স স্কোয়ার এবং টু মাইনাস, এখন এই টু প্লাস এক্স স্কোয়ার টু মাইনাস এক্স স্কোয়ার এটা সমান কত? আসলে এটা হচ্ছে যে আমার এফ অফ ওয়ান বাই এক্স স্কোয়ার।
এখানে এফ অফ ওয়ান বাই এক্স স্কোয়ার, তো এখন বলছে এফ অফ ওয়ান বাই এক্স স্কোয়ারের সাথে এক যোগ করো, এক বিয়োগ করলে ভাগ করলে যেটা হবে ওটা হচ্ছে ওইটার মান বাইর করার জন্য। তাহলে এখানে আমরা প্লাস দিই। তাহলে আমার আসছে, আমার প্রশ্ন বলা হয়েছে এফ, আমার প্রশ্নে বলা হয়েছে এফ অফ ওয়ান বাই এক্স স্কোয়ার প্লাস ওয়ান করার জন্য এবং এফ অফ ওয়ান বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়ান করার জন্য। তাহলে আমরা যদি এখানে করি এফ অফ ওয়ান বাই এক্স স্কোয়ার এফ অফ মানটা বসাই, তাহলে কত থাকে? এখানে হচ্ছে কত ছিল জানি, টু প্লাস এক্স স্কোয়ার ডিভাইড বাই টু মাইনাস এক্স স্কোয়ার। এখানে হবে সরি, টু প্লাস এক্স স্কোয়ার টু মাইনাস এক্স স্কোয়ার প্লাস ওয়ান। এখানে হবে টু প্লাস এক্স স্কোয়ার টু মাইনাস এক্স স্কোয়ার মাইনাস ওয়ান। এটাকে যদি আমরা করি এখন, ঠিক আছে? তাহলে এখানে আমরা যদি লসাগু করি টু মাইনাস এক্স স্কোয়ার হবে, আর এখানে টু মাইনাস টু, টু প্লাস স্কোয়ার প্লাস ওয়ান হবে, সরি প্লাস ওয়ান না প্লাস টু মাইনাস এক্স হবে। এখানে হবে টু প্লাস এক্স স্কোয়ার মাইনাস টু প্লাস এক্স, আর নিচে হবে টু মাইনাস। কারণ এটাকে যদি আমরা উল্টাই দিই, হ্যাঁ উল্টাই দিলে এখানে দেখো প্লাস এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার করা যাবে, উপরে ফোর থাকে আর নিচে থাকবে টু মাইনাস এক্স স্কোয়ার। এখানে যদি কাটাকাটি করো গা, টু প্লাস টু মাইনাস টু কাটা যাবে গা, এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার টু এক্স স্কোয়ার নাকি, টু এক্স স্কোয়ারটা নিচে থাকবে এবং এক্স মাইনাস এক্স স্কোয়ার টু পড়ে যাবে গা। এখন এখানে এটা এটা কাটা, টু মাইনাস এক্স স্কোয়ার কাটা, টু মাইনাস এক্স স্কোয়ার কাটা, তো থাকবে ফোর বাই টু এক্স স্কোয়ার। ফোর বাই টু এক্স স্কোয়ার ফোরে দুই দিয়ে ভাগ করলে কত? টু, টু বাই, এটাই হচ্ছে আমার আনসার। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। তো ডোমেন রেঞ্জ নিয়েও আমাদের আলোচনা হয়ে গেছে। আচ্ছা, এখন আমরা একটু দেখব এই ধরনের ম্যাথগুলা। হ্যাঁ, ধরো আমাকে একটা বলে দিল সেট এবং বললো যে আর এটা হচ্ছে অন্য আর কি, এক্স কমা ওয়াই, অর্থাৎ আর বলতে সাথে আর মানে ফাংশনগুলো কি ক্রোমোজোর আকার আসে, তো এই ক্রোমোজোর আকারে দিল, বললো এক্স বিলংস টু, বললো এক্স বিলংস টু এ এবং ওয়াই বিলংস টু এ, এক্স বিলংস টু এ এবং ওয়াই বিলংস টু এ, এবং এখানে একটা শর্ত দিয়েছে ওয়াই ইজ ইকুয়াল টু এক্স প্লাস ওয়ান হবে। তাহলে আমাকে এখানে এখন এক্স ও এ নিতে, এ থেকে নিতে হবে, ওয়াই ও এ থেকে নিতে হবে। তাহলে এবং এখানে বলে দিচ্ছে ওয়াই ইজ ইকুয়াল টু এক্স প্লাস ওয়ান। এই ওয়াই ইজ ইকুয়াল টু এক্স প্লাস ওয়ান, এটা দেখতে কিছুটা ফাংশনের মতো না? তাহলে এক্স এর একটা মানের জন্য ওয়াই এর একটা মান আসবে। তো এটা করার জন্য প্রথমে আমার যেটা দেওয়া আছে ওটা লিখতে হবে, আর একটা বক্স লাগবে। ধরো এ, আমার এখানে জিরো, ওয়ান, টু, থ্রি এরকম, এবং আর বলছে এক্স কমা ওয়াই হবে। তাহলে আমাকে ক্রোমোজোর বানাইতে হলে আগে এক্স আর ওয়াই এর মানগুলো বাইর করতে হবে। তো এক্স আর ওয়াই এর মান বাইর করার জন্য আমার বলছে এই সূত্রটা অ্যাপ্লাই করার, বা এই সত্যটা অ্যাপ্লাই করার জন্য। ঠিক আছে, তাহলে এই সূত্র যদি এই সত্য যদি আমি অ্যাপ্লাই করি, তাহলে ধরো আমার এখানে নিলাম আমি এক্স, এখানে নিলাম আমি ওয়াই। তো এক্স এর একটা মান এখানে নিব, এক্স কোথা থেকে নিব? এক্স বিলংস টু এ, তাহলে এক্স ইজ ইকুয়াল টু যখন জিরো বসাবো, আর এখানে আমার এটা হচ্ছে ওয়াই ইজ ইকুয়াল টু এক্স প্লাস ওয়ান। তো এক্স ইজ ইকুয়াল টু যখন জিরো বসাবো তাহলে জিরো প্লাস ওয়ান আমার কত হয়? ওয়ান। তাহলে ওয়াই এর মান কত আসছে আমার? ওয়ান। আবার ওয়ান বসাইলে তাহলে ওয়ান প্লাস, সরি, ওয়ান প্লাস ওয়ান আসবে, তখন কত হবে? টু হবে। এখানে আমার আসবে ওয়ান প্লাস ওয়ান, তখন আমার আসবে টু। তাহলে ও এক্স এর মান যখন আমরা ওয়ান নিলাম তখন ওয়াই এর মান টু আসলো। এখন এক্স এর মান যখন আমরা টু নিব, হ্যাঁ টু নিলাম, হ্যাঁ টু নিলাম, তাহলে টু বসালে টু প্লাস ওয়ান, তাহলে আমার কত আসছে? থ্রি। ওয়াই এর মান থ্রি আসছে। হুম, এরপরে ওয়াই ইজ ইকুয়াল টু আবার যখন আমরা থ্রি নিলাম, জিরো ওয়ান টু থ্রি, তো যখন থ্রি নিলাম তখন এক্স মানে থ্রি প্লাস ওয়ান অর্থাৎ ফোর। তাহলে ওয়াই এর মান কত আসছে? ফোর। এগুলি খালি এখানে কিছু, ঠিক আছে।
তো এক্স এর মান যখন 0 নিছি, ওয়াই এর মান তখন 1 আসছে, এই সত্য অনুসারে। ঠিক আছে? তাহলে আমরা এখন এখানে বলতে পারি যে আমার ক্রোমোজোরগুলো হচ্ছে 0,1, 1,2 এবং হচ্ছে 2,3, অর্থাৎ এক্স ওয়াই গুলো নিচ্ছি আর কি, এক্স ওয়াই এর মান যেগুলি বাইরে এসেছে 3,4। তাহলে ক্রোমোজোর গুলোই আমার তালিকা ফাংশন হবে এ 0, 1, 2, 3। এখন দেখো, এখন একটু খেয়াল করো এখানে, এই যে 4, আমার প্রশ্নে বলে দিছে এক্সও বিলংস টু এ, ওয়াই বিলংস টু এ, অর্থাৎ এক্স এর যে ভ্যালু মানে মানগুলো থাকবে সেগুলো এ থেকে এর এলিমেন্ট থেকে আসবে, ওয়াই এর যে মানগুলো এগুলো এর এলিমেন্ট। আর এর এলিমেন্টে তো 4 নাই, তাহলে এটা কোথা থেকে আসলো? এটা তো এই সূত্রটা বাইর করছে। তাহলে আমার যেহেতু এখানে প্রথম দুইটা এই দ্বিতীয় নাম্বার 17 যেটা ফিল আপ করেন, তাহলে আমার এটা হবে না, এটা হবে না। এটা ছাড়া আর বাকিগুলো হচ্ছে আমার অন্যয়। তাহলে আমি লিখতে পারি আর 0,1, তারপরে 1,2, এরপরে হচ্ছে 2,3। এটাই শেষ। এবং এখানে বলছে ডোম এবং রেঞ্জ নির্ণয় করার জন্য। তাহলে ডোম কি? ডোমেন, ডোমেন কি প্রথম উপাদানগুলো 0, 1, 2, ডোমেন হচ্ছে আমার প্রথম উপাদান 1, 0, 2, একই কথা, আগে পিছিয়ে লিখলে আসবে। রেঞ্জ, রেঞ্জ হচ্ছে পরের গুলা। তো পরের গুলা কি 1, 1, 2, 3। ঠিক আছে, 1, 2, 3। ওকে। ভ্যান চিত্র নিয়ে আমরা আর একটা ভিডিওতে আলোচনা করবো, এখন আর সময় নেই।